হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। সুপ্রভাত। আর যে যেখান থেকেই দেখছো আশা করবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না। এটাই তো প্রতিদিনের কাজ। সবজিটা দেখাচ্ছিলাম। আর দেখো গত রাত্রে এত বৃষ্টি হয়েছে আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে। আকাশটা দেখো এখনও মেঘ আছে আর বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর পাশের যেই জায়গাটা আমাদের একদম শুকনো ছিল, আর দেখো কতটা জল হয়ে গেছে। আর ব্যাঙের এত ডাক, মানে আমি সাউন্ডটা দেইনি তাহলে বুঝতে পারতে যে ব্যাঙ কী হারে ডাকতে শুরু করেছে, মানে প্রচুর ব্যাঙ। আর এদিকে দেখো রান্নার জন্য রেডি করেছি আজকে কাঁকরোল ভাজা, পটল ভাজা আর আলু পটল দিয়ে। গতকাল যে চিংড়ি মাছ এনেছিল, পটল চিংড়ি করব। তো আমি রান্না শুরু করে দিয়েছি। কাঁকরোল আর পটল ভেজে দিয়েছিলাম, ওই ভাজিটা দিয়ে হচ্ছে ছোটো মেয়ে খেয়ে পড়তে চলে গেছে। আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে পরে খাবো। আজকে যেহেতু ছুটির দিন, তো আমার হাজব্যান্ড ওর আজকে ছুটি আছে। আমিও ভেবেছিলাম আমার আজকে ছুটি, সেই আনন্দে একটু আস্তে আস্তে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ করে ফোন করলো যে আমাদের আজকে অফিসে যেতে হবে, টোটো পাঠিয়ে দেবে, মানে খুব এমার্জেন্সি, অনেকগুলো কাজ পেন্ডিং আছে সেইগুলো করতে হবে। বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তো টোটো পাঠিয়ে দেবে, টোটোতে করে যাব। তো যাই হোক, এর জন্য আবার তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। দেখো ভাজিগুলো করেছি সেটা দেখালাম। পটল ভাজি, কাঁকরোল ভাজি হয়ে গেছে। আর আমি আলু পটলের তরকারি রান্না করলে কিন্তু এইভাবে পটল আলু আলাদা করে ভেজে নেই লাল লাল করে, তাহলে তরকারিটা মানে খেতেও স্বাদ হয় আর যেভাবেই রান্না করো না কেন ভালো লাগে। আর দারচিনি, এলাচ আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, কারণ হচ্ছে আমি পটল চিংড়ি যেহেতু রান্না করব, কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না এর জন্য। তো হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন কিছুই দেবো না, এর জন্য নিরামিষ যেহেতু আমি আলু পটল বা চিংড়ি মাছ করলে পেঁয়াজ রসুনটা ব্যবহার করি না। আদা, জিরা, লঙ্কা, গরম মশলা এগুলো দিয়ে করি। আর দেখো চিংড়ি মাছগুলো যেহেতু আগেই লঙ্কা হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রেখেছিলাম, তো একসঙ্গে কিন্তু কষিয়ে নিলাম, কারণ এটা খেতে কিন্তু স্বাদটা অন্যরকম হবে, খেতে খুব ভালো লাগবে। কষিয়ে একটু ঢাকা দিয়ে পরে ঝোলটা দিয়ে পরে নামিয়ে দিয়েছি। একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, তারপরে স্নান করে একদম রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো এই ঘরের মেয়েদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, সেটাই আমার হাজব্যান্ড ঠিক করছিল, যেহেতু আজকে বাড়িতে আছে। তো এইটা ঠিক করে দিয়েছে। আর গরমের দিন বুঝতেই পারছো, নাহলে খুব অসুবিধা হয়। আর আমার কিন্তু খাওয়া দাওয়া সব হয়ে গেছে, যেহেতু টোটো আসবে ফোন করেছে, এর জন্য আমি চলে গেলাম। আর এই দেখো এই যে আমাদের টোটো চলে আসছে, আমি আর বিজলি দুইজন এখান থেকে টোটোতে উঠলাম। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাই তোমাদেরকে দেখাই, আমি হেঁটে গেলেও তোমাদের মাঝে সাঝে দেখাই রাস্তাটা। চারিদিকে এখন রূপনি শুরু হয়ে গেছে, জলে জল, দেখো চারিদিকে শুধু জল। আর রূপনির কাজ শুরু হয়ে গেছে, বুঝতেই পারছো মাঠগুলো দেখে। আর এত ভালো লাগে। আর যাচ্ছিলাম সকাল, মানে কি বলবো, 11:30 12টার দিকে, তো খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, বেশ ভালো লাগছিল। তারপরে আবার নিয়ে নিলাম সুমতির দিকে, ওর বাড়ির সামনে এই জায়গাটা অনেকেই চেনো, এটা অজিত বাস কলোনি স্কুল মাঠের পাশেই আমরা এসে টোটোটা দাঁড়িয়েছে। তো তারপরে নিয়ে নিয়েছিলাম রেখাদিরটা ভিডিও করতে আগে ভুলে গেছিলাম। এই দেখো কলেজ মোড় থেকে আমরা বাবুপাড়া চলে যাব হাই রোড দিয়ে। তো অফিসে কাজ করতে করতেও আজকে একটু ভিডিও করছিলাম। এই দেখো সব দিদিরা মিলে, মানে সবাই আজকে কাজে খুব ব্যস্ত, তার মাঝখানে একটু ভিডিও করে নিলাম। আর কারণ হচ্ছে কাজের মাঝখানে কাকেই বা বলবো, আমি এর জন্য সেলফি ভিডিওতেই ক্যামেরা করছিলাম। আর রেখা দিয়ে আর আমি একসাথে কাজ করছিলাম। যাই হোক, ওখান থেকে আবার আমাদেরকে কিন্তু টোটোতে করে আজকে বাড়িতে দিয়ে গেছে। এই দেখো বিজলি, আমি আর সুমতি দি, আর বাকিরা ওই দিক দিয়ে ওদের বাড়ি চলে গেছে। এরপরে সন্ধ্যাবেলা জামাই নিয়ে এসছে মোমো আর চাউমিন, সেটা টিফিন করেছে। আর আমি এসে একটু ভাত খেয়েছিলাম, আমিও খেয়েছি মোমো, কারণ এটা একটু রাত্রেবেলা নিয়ে এসেছিলো। আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে একটা বিশেষ দিন, আর সেই বিশেষ দিনেরই কিছু আয়োজন আজকে করছিলাম। এই যে মেয়ে খাচ্ছে, তো আমি একটু এসে পায়েস রান্না করলাম, কারণ হচ্ছে গিয়ে আজকে মানে আমার মেয়ে এবং জামাইয়ের আজকে শুভ বিবাহ বার্ষিকী। আজকে ওদের বিয়ের 4 বছর পূর্ণ হলো, 5 বছরে পা দিয়েছে। তো কিছুই করা হয়নি। গত 5 দিন আগে দেখেছিলে 25 তারিখে আমার নাতনির জন্মদিন পালন করা হয়েছিল, এর জন্য ওদেরটা হচ্ছে গিয়ে শুধু সামান্য একটা কেক আর এই যে লুচি ভাজা হচ্ছে, লুচি আর একটু ছোলার ডাল করেছিলাম, আর হচ্ছে একটু পায়েস, এটা করেই দিয়েছি। কারণ জানো দেখো আমার হয়তো বাড়িটা সবাই দেখো এরকম, কিন্তু সত্যি কথা বলতে ভিতরে কিছুই নেই। আর গরিব ফ্যামিলির যা হয় তো সেটাই হচ্ছে, কারণ সেরকম যদি থাকতো আমি বড় করেই করতাম অনুষ্ঠান, দেখতেই পেতে।
তো যাই হোক, আমাদের গরিবানা মতে যা হয় সেটাই, লুচি ছোলার ডাল পায়েস দিয়ে আজকে ওদের বিবাহবার্ষিকীটা পালন করব, কারণ আর কিছুই করতে পারবো না। বললাম যে তোমরাও সকালে ফোন করেছিলাম যে চলে আসো, আজকে এখানে কেক কাটা হবে। তো যাই হোক, মেয়ে জামাই বিকেলবেলা চলে এসছে, তারপরে এই দেখো ওদের কেক কাটা হচ্ছে। আর এইটুকু, এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু মানে কি বলবো, এটাই স্মরণ হয়ে থাকে। তো আমিও চাই ওরা ভালো থাকুক, আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে, সুস্থ থাকে, এইভাবেই যেন জীবনটাকে কাটিয়ে দিতে পারে দুজনে একসঙ্গে। তো এরপরে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে ওরা বাড়ি চলে যাবে, বললো রাতে থাকবো না, আর বৃষ্টি বাদলের দিন কারেন্টটাও চলে যায়, আর এর জন্য ওদেরকে দিয়ে দেবো। আর একটা জিনিস তোমরা বলতে পারো ধান দুব্বাটা কেন দাওনি, ধান দুব্বা জোগাড় করেছিলাম, একটা বিশেষ কারণের জন্য ধান দুব্বাটা দিতে পারলাম না, তো যার জন্য ধান দুব্বা আর কাউকে দেওয়া হয়নি। আর শুধু পায়েসটা করেছিলাম, ওরা কেক কাটার পরে আমি শুধু পায়েস খাইয়ে দিয়েছি। এই যে আমাদের জামাই সুকুমার। আর দেখো কারেন্ট মানে আর লাইটটা ভালো ছিল না দেখে এরকম কালো কালো লাগছে, অন্ধকার হয়ে গেছে ঘরটা। তো যাই হোক, তো এরপরে ওদেরকে খেতে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে ওরা বাড়ি চলে যাবে। আর আমাদের মিষ্টি দেখো পায়েস খাওয়ার পাগল, ও খাবে, বার্থডের দিনও কিন্তু পায়েস খেয়েছে, খুব ভালোবাসে। আর ওদেরকে খেতে দিলাম, আর এদেরকেও বলছি তোরা একসঙ্গে খেয়ে নে। আর যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এখানেই টাটা, বাই।